এখন এই যে কোশ্চেনটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা এমসিকিউ কেও কিন্তু কানেক্ট করে। মানে এখান থেকে আবার এই কোশ্চেন থেকে একটা এমসিকিউ চলে আসে। বা বলতে পারো সেই এমসিকিউ থেকে এই উত্তর আসে। তো সেটা আগে দেখো। মানে এমসিকিউটা আসলে কি? এরকম প্রশ্ন তো শুনেছো, প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত কি? মানে ধরো একটা প্রিজম, সেক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ বলতে ধরো একটা আলো এইভাবে পড়লো, পড়ার পর ধরো সমান্তরালে বেরোলো, এইভাবে বেরোবে। সেক্ষেত্রে মানে আমি সমান্তরাল দেখাচ্ছি, কারণ আমি তো ওটা দেখাবো চ্যুতিকোণটা ন্যূনতম। তার মানে আসলে আলোটার যাওয়ার কথা ছিল কিন্তু এইভাবে, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে যেতে গিয়ে এইখান থেকে কিন্তু ও বাঁক নিয়েছে। যদি কেউ দেখে যদি এখানে চোখ পেতে কেউ দেখে, যদি এখানে কেউ চোখ দিয়ে দেখে, সে দেখবে যে আলোটা এইখান থেকে বেঁকে আসছে, এপার থেকে গিয়ে এই জায়গা থেকে বেঁকে গিয়েছে। তার মানে সে কতটা বেঁকেছে এটাই হচ্ছে চ্যুতিকোণ, যেটাকে ডেল্টা বলা হয়। তো এর মানটা সর্বনিম্ন কখন হবে? যখন আলোক রশ্মির ক্ষেত্রে এইটা যদি আমি এখানে 90 ডিগ্রি রাখি, লম্বটা নেই এখানটায়, তাহলে এটা হচ্ছে আপতন কোণ I1, এক্ষেত্রে এটা কি নির্গত কোণ I2। যখন I1 আর I2 সমান হবে, তখনই কিন্তু আমাদের কি হবে? ন্যূনতম চ্যুতিকোণ পাবো, মানে ডেল্টার মানটা ছোট পাবো। আর সেটা কখন হয়? যখন আলোক রশ্মিটা এই ভূমির সমান্তরালে বেরোয়, ঠিক আছে? তখনই হয় সেক্ষেত্রে, মানে সমবাহু প্রিজমের ক্ষেত্রে। তো এক্ষেত্রে দেখো একটা সমবাহু প্রিজম আছে, যার আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি, মানে ডেল্টা বলেছে 40 ডিগ্রি, ঠিক আছে? প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরালে হয়েছে। দেখো এই আলো গিয়েছে, গিয়ে প্রিজমের মধ্যে যে তার গতিপথটা ভূমির সমান্তরালে গিয়েছে, দেখো। তার মানে কি ভূমির সমান্তরাল হয়েছে, মানে এক্ষেত্রে এর চ্যুতিকোণটা ন্যূনতম। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সূত্রটাকে মানবে, ঠিক আছে? ব্যাস, এবারে অঙ্ক খতম। চলো ওটাকেই লিখবো এবারে। তো এখানে যেটা বলা আছে সেটা ফার্স্ট লিখ। এখানে ডেল্টা দেওয়া আছে 40 ডিগ্রি, এবং যেটা ইম্পর্টেন্ট সেটা লিখছি এবারে, যে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির ভূমির সমান্তরালে প্রতিসরণ ঘটে। আলোক রশ্মির ভূমির সমান্তরালে প্রতিসরণ ঘটে, অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণ উৎপন্ন হয়। ন্যূনতম, এখানে এটা কাটা, আরে বাবা কাটা, অন্যতম চ্যুতিকোণ উৎপন্ন হয়। অর্থাৎ অর্থাৎ I1 সমান I2, ঠিক আছে? I1 সমান I2। আমরা জানি আমরা জানি এখানে কিন্তু লিখে দেবে যে I1 I2, মানে I1 I2 এরা প্রচলিত অর্থ বহন করে, মানে যেটা আমরা জানি সেই অর্থ বহন করে, প্রচলিত অর্থ বহন করে, ঠিক আছে? হঠাৎ তো আমরা এইভাবে এটাকে লিখতে পারি না, তাই এটাকে পাশে লিখে দিলাম, I1 I2 প্রচলিত অর্থ বহন করে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে ডেল্টা সমান I1 প্লাস I2 বিয়োগ A, এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, এখানে I2 বলতে I1 কে বোঝায় না, তার মানে I1 প্লাস I2 র জায়গায় I1 বসাতে পারি, বিয়োগ A। এখন বলো, সমবাহু যেহেতু প্রিজম, সেক্ষেত্রে এর মান কত? 60 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল্টা কত? ডেল্টা 40 ডিগ্রি। আচ্ছা, এই পাশে লিখে দিই কোণ A, এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে?
তার মানে এখান থেকে ডেল্টা কত 40 ডিগ্রি বসাই। আর I1 আর I1 যোগ করলে 2I1 বিয়োগ এখানে এর মান কত 60 ডিগ্রি, যেহেতু সমবাহু প্রিজম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 60 ডিগ্রিকে যদি ওপারে নিয়ে যাই এ মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মানে 40, সেখানে বা করে লিখি 40 যোগ 60 ডিগ্রি সমান 2I1, বা 60 100 হবে 100 ডিগ্রি সমান 2I1, বা ঘুরিয়ে যদি লিখি 2I1 সমান 100 ডিগ্রি, বা I1 সমান 100/2 মানে 50 ডিগ্রি। তার মানে আপতিত হয়েছে কত ডিগ্রি কোণে, কত কোণে 50 ডিগ্রিতে আপতিত হয়েছে, 50 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, তার মানে এখানে কি চেয়েছে, প্রিজমের প্রথম পৃষ্ঠে, এই প্রথম পৃষ্ঠটাতে, প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত নির্ণয় করো। তো সেটাই তো করলাম। তার মানে লিখে দিতে পারি, অতএব প্রিজমের প্রথম পৃষ্ঠে, প্রথম পৃষ্ঠে আপতন কোণ 50 ডিগ্রি।